আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিম থেকে সূরাহ আল হুমাজাহ, আমরা এই সূরা থেকে জানবো আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন। প্রথমেই বলেছেন যারা ধন সম্পদ এবং মাল জমায়, এমনকি তারা গণনা করে, তারপর মনে করে যে এই সম্পদ তাদেরকে জীবিত রাখবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওইসব লোকের কথা যেসব লোক জাহান্নামী হবে, এমনকি তাদেরকে জাহান্নামী কিভাবে শাস্তি দেওয়া হবে, এমনকি জাহান্নামীদেরকে কি কি ব্যবহার করে শাস্তি দেওয়া হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরা আল হুমাজায় উল্লেখ করেছেন। আমি আপনাদের সাথে সূরা আল হুমাজা আরবি এবং বাংলা তর্জমা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আল্লাহ তাআলা বলেছেন দুর্ভাগ্য প্রত্যেক সে সামনে নিন্দাকারী এবং পেছনে গীবতকারী। তারপর বলেছেন আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, সে অর্থ জমা করে এবং গণনা করে রাখে, অর্থাৎ সে মাল জমা করে এবং গুনে গুনে রাখে, গুছিয়ে গুছিয়ে রাখে এবং আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না। নচেত সাধারণভাবে মাল সঞ্চয় করা রাখা কোনো নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় তখনই হয় যখন তার যাকাত দেওয়া না হয়, দান খয়রাত এবং আল্লাহর রাস্তা খরচ করা না হয়। তারপর আল্লাহ তাআলা বলেছেন ইয়াহসাবু আন্নামা লাহু ওয়াহলাদা, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে এবং তাকে সর্বদা জীবিত রাখবে, অর্থাৎ এই মাল যা সে জমা করেছে তা তার আয়ু বৃদ্ধি করবে এবং তাকে মরতে দেবে না, সেই লোক তাই মনে করে। তারপর আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, অর্থাৎ কখনো এমন হবে না যেমন সে ভাবে, ধারণা করে। এমন বহিল ব্যক্তিকে হুতামায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা একটি জাহান্নামের নাম হুতামা, অর্থাৎ ভেঙে চুরে ধ্বংস করে দেবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, কিসে তোমাকে জানাবে হুতামা কি? এই প্রশ্নসূচক বাক্য হুতামা জাহান্নামের ভয়াবহতাকে ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেটা এমন ভয়ঙ্কর আগুন হবে যার প্রাকৃতিক তোমার জ্ঞান বৃদ্ধি পৌঁছাতে পারে না এবং তোমার সমাজ ও অনুভব তা আয় করতে পারে না। তারপর বলেছেন আল্লাহ তাআলা নারুল্লাহিল মুকাদা, তা হলো আল্লাহর প্রচলিত অগ্নি। তারপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাতী তাতালিউ আলাল আফিদা, যা হৃদয়কে গ্রাস করে, অর্থাৎ তার উষ্ণ হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এমনিতেই পৃথিবীর সাধারণত আগুনের গুণ হলো সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলা, কিন্তু পৃথিবীর এই আগুনের হৃদয় পর্যন্ত পৌঁছানোর পূর্বেই মানুষের মৃত্যু ঘটে যায়। জাহান্নামী তা হবে না, বরং সেই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আর তার মৃত্যুকে আহ্বান করার সত্ত্বেও মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম। তারপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদ্দিম মুমাদ্দাদা, দীর্ঘস্থায়ী সমস্ত মুহে, অর্থ হলো বন্ধ বা পরিবেষ্টিত, অর্থাৎ জাহান্নামের সকল দরজা ও পথ বন্ধ করে দেওয়া হবে যাতে সেখানে হতে কেউ বের হতে না পারে। তাদেরকে লোহার পেরিকের সাথে বেঁধে দেওয়া হবে যা লম্বা লম্বা স্তম্ভের মতো হবে। কোনো কোনো উলামায়ের মতে অর্থাৎ হলো বেরি বা লোহার বিশিষ্ট এবং কারোর মতে এর অর্থ হলো স্তম্ভ বা তাম, যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম। আমরা এতক্ষণে শুনলাম সূরা আল হুমাজা। আল্লাহ তাআলা ওইসব লোকের কথা জিকির করেছেন যারা সম্পদ জমা করে নিজের কাছে রাখে, যারা দান সাদাকা করতে চায় না, এমনকি সম্পদের উপর নির্ভর করে তার জীবন পরিচালনায় করে। সে মনে করে তার সম্পদ তাকে চিরঞ্জিত রাখবে, এমনকি সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীদেরকে যেভাবে শাস্তি দেওয়া হবে
আর কি কি শাস্তি দেওয়ার মতো তাদেরকে ব্যবহার করা হবে মোটা মোটা লোহা স্তম্ভের মতো, যেন তারা বের হতে না পারে, চারিদিকে দরজা বন্ধ থাকবে। তাদেরকে চিরজীবতে এখনো চিরঞ্জীব তাদেরকে এখানে থাকতে হবে, এমনকি তাদেরকে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তাদের কখনো মৃত্যু হবে না, যখন মৃত্যু হবে পুরো নয়, তাকে আবার জীবিত করা হবে, তারপর আবার তাকে মৃত্যু দেবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন বোঝার এবং শেখার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।